যে 1000 টাকা যেভাবে প্রয়োজন আছে 50 টাকারও কিন্তু সেভাবে প্রয়োজন আছে, ঠিক না? এই জন্যই কিন্তু আমরা 11 দলীয় ঐক্য আছি। আমরা কখনো জামাত ইসলামীর পক্ষ থেকে এটা বলি নাই যে আমরা 500 বা 1000 টাকা হয়ে গিয়েছে এজন্য 50 টাকার প্রয়োজন নেই। কিন্তু আমরা এখন উল্টোটা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, যারা 50 টাকা অথবা 100 টাকা অথবা 200 টাকার দাবিদার, তাদের মধ্য থেকে কেউ কেউ বর্তমানে নতুন সরকারের নতুন পরিস্থিতিতে নতুন অবস্থায় ভয়ে ভীত হয়ে নানা সুযোগ সুবিধা পাওয়ার প্রত্যাশায় অনেকে কিন্তু মোড় ঘুরাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তা আমি মনে করি যে যারা এ ধরনের দুর্বল চিন্তা নিয়ে এগুতে চাচ্ছেন তারা কোনো দেশ অথবা কোনো দলের দলদাস হতে পারে, বাংলাদেশের জনগণের মুক্তির মণিকোঠায় তারা পরিণত হতে পারে না। জামাতে ইসলামী এবং 11 দলীয় ঐক্য আজকে যে ক্ষমতায় যেতে না পারলেও বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হিসেবে জামাতে ইসলামী এবং 11 দলীয় ঐক্য কাজ করছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি সেই সময়ে ইসলামী ছাত্র শিবিরের 14 এবং 15 সেশনে কেন্দ্রীয় সভাপতি ছিলাম। বেগম খালেদা জিয়া অসুস্থ প্রায় গ্রেপ্তারের আগে সেই সময় ছাত্রদলের সাথে 2-1 বার আমাদের বৈঠক হয়েছিল। ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারি তৎকালীন অত্যন্ত গোপনে একটা বাসায় বৈঠক হয়েছিল, 1 বার 2 বার 3 বারের মাথায় বলে যে ভাই আপনাদের তো সেফটি সিকিউরিটি আছে, এখন আমাদের দলে তো আমাদের নিজেরই সেফটি সিকিউরিটি নাই, এজন্য আপাতত যে আমরা বসতে পারছি না, উপরের সিগন্যাল আছে আপাতত না বসার জন্য। তো উপরের সিগন্যাল কি খালেদা জিয়ার উপরে কি আর কোনো উপরের সিগন্যাল আছে? তখন বুঝতে পেরেছিলাম কোনো বড় ভাই তাদেরকে বলেছিল যে 2001-এ ছাত্র ঐক্য হয়েছিল, অনেক ছেলেপেলে ছাত্র দলের লোকজন কারাগারে গিয়েছে, শেষ পর্যন্ত এরা ছাত্র দলের নেতা হিসেবে বাইরে হইতে পারে না, সব নাকি জামা শিবিরের নেতা হিসেবে বাইরে হয়েছে। তো এই জন্য ঐক্য করতে গেলে আবার কোন ভেজাল হয়। তখন আমি একটা ভবিষ্যৎবাণী সেই সময় সভাপতি সেক্রেটারিকে দিয়েছিলাম যে 1 নাম্বার হচ্ছে খালেদা জিয়াকে এখন তারা কারারুদ্ধ করার ষড়যন্ত্র করছে, আর 2 নম্বর বলেছিলাম যে তারেক জিয়া সাহেব যে আগস্টের যে গ্রেনেড হত্যা মামলার যে স্বীকারোক্তি তার কাছ থেকে আদায় করা হয়েছে, এটি হতে পারে তাকে ফাঁসি দেওয়ার জন্য, তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা হতে পারে। তো প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা হয় নাই, ভাগ্যগুণে তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তা আমরা বলতে চাই যে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করুক না কেন, অপপ্রচার চালাক না কেন, আমার বিশ্বাস দিন শেষে আমাদের সে হাদি ভাইয়ের মতো যে জান দেব জুলাই দেব না, এই কথা বিশ্বাস করে যদি আমরা সামনের দিকে এগোতে পারি, আমাদের সংখ্যা যতই কম হোক না কেন, আমাদের লজিস্টিক সাপোর্ট যতই কম হোক না কেন, ইনশাআল্লাহ আমরা মঞ্জিলে পৌঁছব। এবং ভারতীয় দাবেদারির বিরুদ্ধে আমাদের যেভাবে লড়াই চলছিল, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কষ্টে জীবন দিয়েছিলেন, ঠিক একইভাবে সামনে আমরা জীবন দিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন জামাতে ইসলামীর নিয়ে লাগছে। জামাতে ইসলামীর এক বয়োবৃদ্ধ নেতা তিনি ভুল করেছেন। স্বাভাবিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্য যারা কাজ করে, সাদা কাপড় পরে সেখানে ময়লা লাগলে একটু বেশি দেখা যায় না? তা আমাদের যে সংগঠনের নীতি পদ্ধতি, ভুল যেই করুক না কেন, আমির হোক জমির হোক, সে অন্ধকারে লুকিয়ে থাকার কোনো সুযোগ নাই। এজন্য আমরা সাংগঠনিকভাবে তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছি। নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং নানাভাবে দেশ দল জাতির জন্য ক্ষতি হয় এ ধরনের কোনো কাজের সাথে জড়িত যেই ব্যক্তি হোক না কেন, তার ব্যাপারে সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এই সাহসী সিদ্ধান্ত এখন নিয়েছে, এখনটা বেশি প্রচার হয়েছে আর কি। আমরা প্রতিনিয়তই জনশক্তিদেরকে পরিশুদ্ধ করার জন্য যারা এই সাংগঠনিক শৃঙ্খলা, আমরা যেহেতু দিনই আন্দোলন করি, এই আন্দোলনের সাথে হাইসিয়ত নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়, এ ধরনের কোনো কাজের সাথে জড়িত যেই থাকুক না কেন তার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে
অন্যের ব্যাপারে আলাপ আলোচনার আগে নিজেদের দলে প্রত্যেক দিন কয়টা ঘটনা ঘটে এটাও আপনারা দেখবেন আর কি। কিছু হুজুররাও দেখলাম যে জামাত ইসলামীর নেতাদের ব্যাপারে এত কথা বলছে, তো তাদেরকে আমি বলবো সংস্কারের উদ্দেশ্যে আপনারা সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই, আমরা এটা গ্রহণ করতে প্রস্তুত আছি। আমরা দলান্ধ দল কানার মতো কাউকে আক্রমণ করব না। আমরা মনে করি কেউ যদি আমাদের শরীরে ঢিল ছুঁড়ে, আমরা এটাকে পরিশুদ্ধতার বিষয় হিসেবে আমাদের নিজেদেরকে ভালো করার জন্য আপনাদের এই পরামর্শ, এই আলোচনা আমরা মনে করি, এবং আমরা মনে করি আমরা আমাদের সর্বপর্যায়ের জনশক্তিদেরকে যেভাবে নিয়ে যাচ্ছি সামনের দিকে, কোনো দুর্বল ব্যক্তি, অপরাধী ব্যক্তি এখানে ঘাপটি মেরে থাকার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। সর্বোপরি লেবার পার্টি যে প্রতিনিধি সম্মেলন, এটা সফলতা কামনা করছি। এই সম্মেলন হওয়ার টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে সংগঠন মজবুতির জন্য। তো ইরান ভাইয়ের অনেক পরিকল্পনা আছে। আজকে যারা এখানে আসছে একজনও বয়োবৃদ্ধ দেখা যাচ্ছে না, কারো দাড়ি সাদা হয় না, একজন মাত্র ইয়ং মুরব্বী আছেন আর কি। এর বাইরে সবাইকে জওয়ান দেখা যাচ্ছে। এটা লেবার পার্টির একটা সম্ভাবনা। আমি মনে করি দেশ জাতিরকে আগামী দিনে গড়ার প্রত্যয়ে লেবার পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের কণ্ঠকে উচ্চকিত রাখার জন্য আমরা সম্মিলিতভাবে সমন্বিতভাবে সবাই কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।